হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমার বয়সের স্টুডেন্ট যারা আছে তারা এত বেশি হতাশায় ভুক্তভোগী কেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সবাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমার এই যে যারা আছে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে যারা অধ্যয়নরত, তারা কেন এত বেশি হতাশায় থাকে, তারা কেন এত ডিপ্রেসড? বিকজ তাদের মধ্যে কোনো স্কিল নেই, তারা কোনো স্কিল ডেভেলপ করেনি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার দিকে তারা চলে এসেছে, বাট তাদের মধ্যে কোনো স্কিল নেই। এই ব্যাপারটি থেকে পরিত্রাণ পেতে করণীয় কি তাদের? আই থিঙ্ক এই বয়সে এসে তাদের স্কিলের উপর ফোকাস করা উচিত। একাডেমিক পড়াশোনাকে সাইডে রেখে স্কিলের উপর ফোকাস করা উচিত। যে ডিপার্টমেন্টেরই হন না কেন, অবশ্যই একটি স্কিল ডেভেলপ করার চেষ্টা করবেন একাডেমিক পড়াশোনার পাশাপাশি। তাহলে আপনি দেখবেন যে ভার্সিটি শেষ হতে হতেই আপনি একটি জব পেয়ে যাবেন, আর আপনার কোনো হতাশা থাকবে না, আপনি কখনোই ডিপ্রেসড হবেন না। সো এখন থেকে স্কিল ডেভেলপ করার জন্য একটা নিয়ত করে ফেলেন এবং কাল থেকে স্কিল ডেভেলপের জন্য সময় দেয়া শুরু করে দেন। একটা রুটিন করে আপনি চলতে পারেন। আপনার এই রুটিনের মাধ্যমে আপনি একটি স্কিল ডেভেলপ করতে পারেন। যে কোনো একটি স্কিলে যদি আপনি পার ডে 2 ঘন্টা সময় দেন, তাহলে খুব দ্রুতই আপনার স্কিলটি প্রপারলি আপনি ডেভেলপ করতে পারবেন। আর ওই স্কিলটি যখন আপনার ডেভেলপ হয়ে যাবে, তখন আপনি খুব সহজেই মার্কেট প্লেসে এন্ট্রি নিতে পারবেন, যে কোনো জায়গায় জব করতে পারবেন। আপনি যদি অফলাইন বেস স্কিল ডেভেলপও করতে চান, সেক্ষেত্রেও আপনি অনেক বেশি বেনিফিট পাবেন। ইন ফিউচার আপনার জব সেক্টরে অনেক বেশি হেল্প করবে। সো স্কিলের উপর ফোকাস করুন। একাডেমিক পড়াশোনায় সব কিছু না। একাডেমিক পড়াশোনা জাস্ট আপনাকে প্রেস্টিজিয়াস করে তুলবে, বাট আপনাকে কোনো জব দিবে না এবং আর্নিংয়ের কোনো সোর্স দিবে না। খুব কম সময় আপনাকে আর্নিংয়ের সোর্স দিবে। স্কিল বেস কোনো কিছু যদি আপনি শিখতে পারেন, সেই জিনিসটি আপনাকে জব দিবে এবং আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার ফিউচার লাইফে। সো স্কিলের উপর সময় দিন। স্কিল অনেক টাইপের আছে, আপনি যে কোনো স্কিলের উপর সময় দিতে পারেন। প্রাথমিক অবস্থায় আপনি যদি আর্নিং করতে চান, স্টুডেন্ট অবস্থায় আপনি যদি আর্নিং করতে চান, তাহলে আপনি টিউশন করতে পারেন। যদি আপনি টিউশন করেন, তাহলে আপনার চিন্তা শক্তি অনেক বেড়ে যাবে, আপনার প্রবলেম সলভিং স্কিল অনেক বেশি ডেভেলপ হবে। কারণ আপনি যদি ম্যাথ পড়ান, সেক্ষেত্রে লজিক বিল্ড করার সিস্টেমটি আপনি শিখে ফেলবেন। আর লজিক বিল্ড করার সিস্টেম যদি শিখেন, আপনার যদি এই স্কিলটি ডেভেলপ হয় এবং প্রবলেম সলভিং স্কিল যদি ডেভেলপ হয়ে যায়, তখন আপনি প্রোগ্রামিং জগতে খুব সহজেই এন্ট্রি নিতে পারবেন। আর প্রোগ্রামিং যদি আপনি করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি জব করতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্তের কোম্পানিতে আপনি বাংলাদেশে বসে থেকে জব করতে পারবেন। সো প্রোগ্রামিংয়ের স্কিল যদি আপনি ডেভেলপ করতে চান, যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস হিসেবে ধরে নিতে পারেন। আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখলে সেই জায়গা থেকে আপনি ফ্লাটার শিখতে পারেন। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চান, সেক্ষেত্রে আপনি সিএসএস, এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট শিখে, এর সাথে ডাটাবেজের কোনো একটি ল্যাঙ্গুয়েজ শিখে আপনি যদি কাজে নামতে পারেন, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ শুরু করতে পারবেন। ডাটাবেজের যে কাজগুলো আছে, সেগুলো যদি শিখে নিতে পারেন, তাহলে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপারের পাশাপাশি ব্যাক এন্ড ডেভেলপারও হতে পারবেন। ইউআই ডিজাইন আপনি যদি ভালো মতো শিখতে পারেন, সেক্ষেত্রেও আপনি ভালো কাজ করতে পারবেন। এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, এই যে আমি ভিডিওতে কথা বলতেছি এবং এই ভিডিওটি প্রচার করতেছি, এটাই ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং চাইলেই করতে পারবেন। আপনি যে কোনো একটি প্রোডাক্ট বা যে কোনো কিছু আপনি জাস্ট অনলাইনে যে প্রচারটা করবেন, এটিকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। অনলাইনে প্রচার করা, ডিজিটালি প্রচার করাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি এটিও শিখতে পারেন। গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনি ক্যানভা ইউজ করতে পারেন, ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন, ফটোশপ ইউজ করতে পারেন, আপনি চাইলে মিড জার্নি ইউজ করতে পারেন, আপনি চাইলে ডালি ইউজ করতে পারেন। বিভিন্ন ধরনের ফটো আপনি জাস্ট 1 মিনিটে ক্রিয়েট করতে পারবেন এআই এর মাধ্যমে। সো মিড জার্নি এবং ডালি এর ইউজ অবশ্যই শিখে নেবেন। যেমন আপনারা চ্যাট জিপিটি, ডিপসিক এবং গুগল বার্ড, জেমিনি, এইসব এআই ইউজ করে টেক্সটের কাজগুলো করেন, টেক্সটের প্রবলেম সলভ করেন, সেরকমই আপনি যদি ইমেজ রিলেটেড কোনো প্রবলেম সলভ করতে চান, তাহলে আপনাকে মিড জার্নি এবং ডালি এর হেল্প নিতে হবে। এই দুইটি এআই অনেক বেশি স্ট্রং ইমেজ ক্রিয়েশনের জন্য। সো অবশ্যই আপনারা এই স্কিলগুলো ডেভেলপ করতে পারেন। আর এই আধুনিক যুগে এসে আপনি যদি প্রাচীন যুগের চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি অনেকটা পিছিয়ে আছেন। এমনিতেই আমাদের বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে। পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে। বাংলাদেশের স্টুডেন্টদের ট্র্যাডিশনাল পড়াশোনা করিয়ে নিয়ে আসা হচ্ছে। বাংলাদেশের স্টুডেন্টরা ট্র্যাডিশনাল পড়াশোনা করে জাস্ট আইকিউ লেভেলটা বাড়াতে পারতেছে, এর বাইরে আর কিছুই করতে পারতেছে না। বেসিক লেভেল, শুধুমাত্র তাদের বেসিক লেভেলের কিছু জিনিস তারা জানতেছে, বাট অ্যাডভান্স লেভেলের কিছুই তারা জানতেছে না। প্র্যাকটিক্যাল কোনো কাজই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে
সেভাবে শেখানো হয় না, শুধুমাত্র ট্র্যাডিশনাল কিছু সিলেবাস আছে, সেই সিলেবাসগুলো কমপ্লিট করে দেওয়া হয়। এই সিলেবাসের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো মুখস্থ করে অনেকে রেজাল্ট ভালো করে আসে, বাট জব সেক্টরে এসে কিছুই করতে পারে না, ইন্টারভিউ দিতে গিয়ে কোনো স্কিল দেখাইতে পারে না। সো তাদের জব হবে না, এটা স্বাভাবিক। তারা হতাশার ভুক্তভোগী হবে, তারা ডিপ্রেসড হবে, তারা ডিপ্রেশনে যাবে, এটাই স্বাভাবিক। সো আপনারা অবশ্যই এই জায়গাগুলো থেকে বের হয়ে এসে স্কিল বেস কিছু একটা করার চেষ্টা করেন। সিজি থাকুক আর অন্য কিছু যাই থাকুক, সিজি নাই থাকুক, কোনো সমস্যা নেই। আপনি যদি স্কিল ডেভেলপ করে মার্কেটে আসতে পারেন তাহলে খুব সহজেই আপনার জায়গা হয়ে যাবে সেই মার্কেট প্লেসগুলোতে, কারণ আপনি অলরেডি কিছু একটা জানেন। অন্যরা যারা একাডেমিক পড়াশোনা নিয়ে পড়েছিল তাদের অনেক বেশি সমস্যা হবে মার্কেট প্লেসে জায়গা পেতে। যারা আগে থেকে স্কিল ডেভেলপ করবেন পড়াশোনার পাশাপাশি, তারা যারা হচ্ছে একাডেমিক পড়াশোনা নিয়ে সবসময় পড়ে থাকবে তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন, এই ব্যাপারটি মাথায় রাখবেন। সো হতাশ হবেন না, আমার মতো সবসময় হাইলি কনফিডেন্ট থাকার চেষ্টা করবেন। আমাকে দেখলেই আপনারা অবশ্যই বুঝেন যে আমি কতটা কনফিডেন্ট আমার ক্যারিয়ার নিয়ে। আমি শিওর বলতে পারবো যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমার লাইফে, কারণ আমি যে পরিশ্রম করি এর 50% পরিশ্রমও যদি আপনি করতে পারেন তাহলেও আপনার দিনকাল ভালো যাবে। আমার দিনকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো যায়, আমি অনেক স্ট্রাগল করে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করব। সবাই দোয়া রাখবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।